জুলাই আন্দোলনে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান জানানো পুলিশের সাবেক এডিসি ইশতিয়াক আহমেদ সহ আরও 2 পুলিশ কর্মকর্তাকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে সাবেক র্যাব কর্মকর্তা সোহায়েলকে অপহরণ ও গুমের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অপর 2 আসামি ইশতিয়াক ও মইনুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। জুলাই আগস্টের আন্দোলন দমাতে এভাবেই হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। ড্রোন উড়িয়ে বের করা হতো ছাত্র জনতার অবস্থান। এ কাজের নেতৃত্ব দেওয়ার অভিযোগ পুলিশের সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে। বুধবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। এছাড়াও হাজির করা হয় মিরপুর হত্যাকাণ্ড মামলার আসামি অতিরিক্ত পুলিশ সুপার SM মইনুলকে। ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, ওনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। এদিন ট্রাইব্যুনালে আরও আনা হয় 2012 সালে ধানমন্ডি থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে অপহরণ করে 47 দিন আয়নাঘরে আটকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে। তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে মিরপুর এলাকার হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকেও আসামি করা হয়েছে। তাকেও 15 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।